বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য গত ক্লাসে আমি পড়িয়েছিলাম যে গণিত ত্রিকোণমিতি অনুশীলনী হচ্ছে তোমার দেখো ত্রিকোণমিতি অনুশীলনী 9.1 সাধারণ গণিত ত্রিকোণমিতি অনুশীলনী 9.1 তোমার একের 10 পর্যন্ত আমি করিয়েছিলাম। আজকে দেখো যে এখানে 11 নম্বরের অঙ্কটির সমাধান দেখো। গত ক্লাসে আমি তোমাদেরকে থেকে 1 থেকে 10 পর্যন্ত দুটো ভিডিওর মাধ্যমে অঙ্ক দিয়েছি। আজকে আমি তোমাদের জন্য এই 9.1 অনুশীলনী 11 নম্বর থেকে দেখো অঙ্কটি কিভাবে করা যায়। সেখানে অত্যন্ত সহজ এবং সাবলীল ভাষায় দেখো। তাহলে লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে যে সেকে প্লাস টেনে বাই কোসেকে প্লাস কটে এখানে প্রমাণ করতে হবে বাক্য সমান বাক্য। তাহলে দেখো আমরা যদি এখানে যেমন সেকে প্লাস টেনে, এখানে দেখো সেকে প্লাস টেনে আছে, তাহলে আমরা নিচে আছে তোমার বাই কোসেকে প্লাস কটে, তাহলে উপরের সেকে প্লাস টেনে আমরা যদি দেখো সেকে মাইনাস টেনে দ্বারা গুণ করি, তাহলে এটি সেকে প্লাস টেনে সেকে মাইনাস টেনে অর্থাৎ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র পরে আমি নিচেরটাকে তদ্রূপ দেখো কোসেকে মাইনাস কটে দ্বারা যদি গুণ দিই, কোসেকে মাইনাস কটে, তাহলে দেখো স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র যায়। আবার উপরে যদি আমরা দিই কোসেকে দেখো মাইনাস কটে, তাহলে কিন্তু এটি আবার কাটাকাটি গেলে ক্যান্সেল হয়ে যাবে। আমরা বেশি কিছু লিখিনি, কিন্তু এটি উপরে বেশি লিখেছে তাই নিচে আবার হরকে যদি সেকে মাইনাস দেখো টেনে দ্বারা গুণ দিই, তাহলে এটির সাথে এটি যায় চলে, এটির সাথে কাটাকাটি করলে উপরের কোসেকে মাইনাস কটেও কাটাকাটি চলে যায়। আমরা কিন্তু বেশি কিছু লিখি নাই। এখন তুমি একটু খেয়াল করো, যেমন সেকে প্লাস টেনে আর সেকে মাইনাস টেনে, এটি কিন্তু এ প্লাস বি টু এ মাইনাস বি এর সূত্র যায়। তাহলে আমরা দেখো লিখতে পারি সেকে স্কয়ার মাইনাস তোমার টেন স্কয়ার, এই দুটোর গুণফল, আর এটির সাথে তোমার এখানে রয়ে গেল যেমন
সেকে মাইনাস তোমার কটে, আর নিচে তোমার আছে দেখো এই দুটো গুণ করলে কোসেক স্কয়ার এ মাইনাস কিন্তু কট স্কয়ার এ, অর্থাৎ কোসেকে প্লাস কোটে কোসেকে মাইনাস কোটে দুটোর গুণফল। আর এটি যেভাবে আছে সেভাবেই তুমি লিখে রাখো, টেনে মাইনাস টেনে। অবশ্যই আশা করি তোমরা একটু বুঝতে পেরেছ। তাহলে দেখো আমরা আবার জানি, কি জানি দেখো, sec স্কয়ার মাইনাস টেন স্কয়ার এর মান হচ্ছে তোমার 1, এটির মান 1। সূত্র আমরা শিখিয়েছি তোমাদের, সেকে মাইনাস এখানে হলো তোমার কটে। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছ। আর এইটুকুর মান 1, আর এর সাথে গুণাকারে আছে সেকে মাইনাস টেনে। আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা বুঝতে পেরেছো। 1 দ্বারা গুণ করলে এখানে উপরে থাকবে কোসেকে মাইনাস কটে, আর বাই সেকে মাইনাস টেনে। এইটুক সমান আমরা দেখতেই পাচ্ছি কোসেকে মাইনাস কটে রাইট হ্যান্ড সাইডের সাথে মিলে গেছে। তাহলে দেখা যাচ্ছে এটি সমান ডান পক্ষ বা রাইট হ্যান্ড সাইড। সুতরাং আমরা লিখতে পারি যে রাইট হ্যান্ড সাইড ইনটু লেফট হ্যান্ড সাইড, অথবা লেফট হ্যান্ড সাইড ইনটু রাইট হ্যান্ড সাইড। বিষয়টি আশা করি বুঝতে পেরেছ। এখানে এত পর্যন্ত তোমার প্রমাণ করতে বলা হচ্ছে। এইখানে দেখো প্রমাণিত আমি লিখতে পারি। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা তোমাদের একটি মাত্রই সমস্যা আছে আমাদের বর্তমান যুগের যে ছাত্রছাত্রীরা আছে, ওরা কিন্তু কোনো কিছু অর্থাৎ বুঝে মুখস্থ করতে চায় না, খালি আফসা আফসা দেখি চলে যায়। এই জন্য দেখি ধরলে কিছুই পায় না। আশা করবো তোমরা সূত্রগুলি আগে সুন্দর করে একটু কৌশলের মাধ্যমে তোমরা মুখস্থ করে নেবা। তারপরে দেখো অঙ্কগুলো এই কৌশল প্রয়োগ করে যদি তোমরা ব্যবহার করো, তাহলে দেখবে তো অবশ্যই সহজে অঙ্কই পারার সম্ভাবনা রয়েছে বা পারবে। তাহলে চলো আমরা যাই অন্য একটি অঙ্কের সমাধান। এখন এটি তুমি মুছে নিতে, তাহলে আমি এগুলি মুছে নিই। দেখো এবার দেখো 13 নম্বর অঙ্কটির সমাধান। 13 নম্বরে একেবারে আমি লেফট হ্যান্ড সাইড দেখো লিখে রাখতে পারি, অথবা যদি তুমি লেখো যে 1/1 প্লাস সাইন এ, 1/1 প্লাস সাইন এ, মাঝখানে আছে প্লাস দেখো 1/1 মাইনাস সাইন এ। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা ডাক্তার পক্ষে বুঝতে পেরেছ। এখানে দেখো প্রমাণ করতে হবে যে sec স্কয়ার a টু sec স্কয়ার a 13 নম্বর। তাহলে আমি লেফট হ্যান্ড সাইড ধরে নিলাম, যেমন 1/, এখানে আমি লিখে নিতে পারি 1 প্লাস সাইন এ, 1/1 মাইনাস সাইন এ। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছ। 1 প্লাস সাইন এ দেখো 1 মাইনাস সাইন এ।
আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা লসাগুটুকু এ প্লাস কমন আনকমন, যেমন 1 প্লাস এখানে আছে সাইনে, আবার আছে 1 মাইনাস সাইনে। আশা করি শিক্ষার্থীরা তোমরা যা ভালো লসাগু নির্ণয় করতে পারো, তাহলে এই দুটো কমন এবং আনকমন আছে, দুটোই যাবে। এখানে যদি দেখো 1 প্লাস সাইনে দ্বারা যদি একটু ভাগ করো, তাহলে চলে যাও 1 প্লাস সাইনে, থাকছে 1 মাইনাস সাইনে। তাহলে আমরা লিখতে পারি 1 এর সাথে 1 মাইনাস সাইনে গুণ করো, তাহলে 1 মাইনাস সাইনে প্লাস এটুকুর সাথে যদি মাইনাস চলে যায়, তাহলে 1 প্লাস সাইনে গুণ করলে 1 দ্বারা, তাহলে 1 প্লাস সাইন এ। আশা করি তোমরা ঠিক বুঝতে পেরেছো। এখন তোমরা দেখো যে নিচে a প্লাস 1 a মাইনাস 1 অর্থাৎ a প্লাস b ইনটু a মাইনাস b সূত্র করা যদি প্রয়োগ করো, তাহলে আমরা লিখতে পারি a স্কয়ার মাইনাস b স্কয়ার এর সূত্র। আশা করি মাইনাস সাইন প্লাস সাইন চলে যায়। এখানে 1 এ 1 যোগ করলে তোমার আমার 1 আর মানে 2, আর নিচে a প্লাস b 1 সাইন a মাইনাস b সাইন, তার মানে স্কয়ার মাইনাস b স্কয়ার এর সূত্র হয়। ফলো করো যে আমরা নিচে আবার মনে করো আছে 1 মাইনাস সাইন স্কয়ার, আমরা লিখতে পারি cos স্কয়ার এ। আশা করি শিক্ষার্থীরা তাহলে এইখানে যদি 2টা একটু সরিয়ে সিস্টেম করো, তাহলে দেখো 1 বাই cos এ, তার মানে হচ্ছে তোমার sec স্কয়ার এ। আমরা লিখতে পারি রাইট হ্যান্ড সাইড, ওদের লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুফ। আশা করব প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতেই পেরেছ, একটু প্র্যাকটিস করে নিবে, তাহলে আমরা প্রমাণ করতে পেরেছি যে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। আশা করি শিক্ষার্থীরা তোমরা যদি নিয়মিত প্র্যাকটিস করো, তাহলে প্রত্যেকটি অঙ্ক একেবারে সহজ। শুধু এখানে সূত্রের প্রয়োগ তোমরা একটু ভালো করে দেখে নিবা। দেখো আমি এখান থেকে চলে গেলাম অন্য একটি প্রশ্ন, যেমন হচ্ছে 12 পরে আমরা যাচ্ছি। দেখো এইখানে অন্য একটি প্রশ্ন, দেখো 14 নম্বরের অঙ্কটি তোমরা দেখতেই পাচ্ছ যে 14 নম্বরের অঙ্কটি হচ্ছে এখানে। দেখো 14 নম্বরে বলা হচ্ছে 1 বাই cosec মাইনাস 1, মাঝে আছে তোমার মাইনাস 1 বাই cosec প্লাস 1। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছো। ইকুয়াল টু 2 tan a স্কয়ার 2 tan স্কয়ার। তাহলে এবার দেখো সমাধান। তার আগে আমরা লেফট হ্যান্ড সাইড লিখে নিতে পারি মাইনাস 1, এখানে 1 বাই cosec মাইনাস প্লাস 1, এই আমি লিখে নিলাম তোমার। এখানে লেফট হ্যান্ড সাইড, এখন দেখো এই লেফট হ্যান্ড সাইডে আমরা জানি যে cosec প্লাস 1 এটি আর cosec মাইনাস 1, দুটি হলো আনকমন, তাহলে রসাগু তোমার দুটোই যাবে। এখানে মাইনাস 1 এবং প্লাস 1, cosec প্লাস 1 এবং cosec মাইনাস 1 দুটোই রসাগু যাবে। তাহলে যদি আমরা রসাগু করি, এটির সাথে যদি এটি কাটাকাটি যায়, থাকছে cosec প্লাস 1, উপরের 1 এর সাথে গুণ দাও, cosec প্লাস 1 আবার মাইনাস এটুকুর সাথে যদি আমরা এটুকু কাটাকাটি যায়, থাকছে cosec মাইনাস 1 কে যদি আমরা
1 দ্বারা গুণ করি মাইনাস, তাহলে হয় কোসেকে মাইনাস মাইনাস প্লাস 1। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা একটু বুঝতে পেরেছ। এই দুটো গুণ করো, এখানে গুণফল পাবা কোসেক স্কয়ার মাইনাস 1 যেমন a প্লাস b ইনটু a মাইনাস b, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র আমরা এইটুকু দেখতে পাচ্ছি। এখন কোসেকে আর কোসেকে কাটা 1 আর 1 যোগ করলে 2। আমরা আবার কোসেকে 1 2টা যদি একটু সিস্টেম আকারে লেখো, এই cos স্কয়ার মাইনাস কোসেক স্কয়ার মাইনাস 1 আমরা লিখতে পারি cot স্কয়ার 1 বাই লিখতে পারি cot স্কয়ার cos স্কয়ার মাইনাস 1 এর পরিবর্তে, আবার 1 বাই cot স্কয়ার এর পরিবর্তে আমরা লিখতে পারি tan স্কয়ার a। অতএব আমরা লিখতে পারি, দেখো tan স্কয়ার a এটা সমান রাইট হ্যান্ড সাইড, সুতরাং আমরা লিখতে পাচ্ছি যে লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে তোমার রাইট হ্যান্ড সাইড। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা একটু বুঝতেই পেরেছ। এখন আমরা তাহলে আমরা মনে করি যে তোমরা সবাই সূত্রগুলো ভালো করে নেওয়ার আত্মস্থ করবে এবং কোন দিকে তোমার সূত্র নিয়ে যায় সেদিকে তুমি যদি অগ্রসর হও সূত্রগুলি, তার মানে ভালো করে তোমার মাথায় বা জানা থাকতে হবে। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছ। অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড আমি প্রমাণ করতে পেরেছি। এখন চলো তাহলে আমরা যাই 15 নম্বরে ত্রিকোণমিতি 9.1 অনুশীলনী অঙ্কগুলো আমি তোমাদের জন্য করে দিচ্ছি। আশা করব প্রিয় শিক্ষার্থীরা তোমরা একটু ভালো করে চর্চা করলে আশা করি আমার ক্লাসের সকল শিক্ষার্থী ভালো হয়ে যাবে। এখন আমরা যাই, চলো 15 নম্বর অঙ্কের সমাধান। তাহলে 15 নম্বরের অঙ্কটি হচ্ছে, এখানে দেখো সাইন এ বাই 1 মাইনাস কোসেক প্লাস দেখো 1 মাইনাস কোসেক বাই হচ্ছে তোমার সাইনে যাই বলো ইকুয়াল টু তোমাকে দেখাতে হবে 2 কোসেকে আশা করি দেখো প্রিয় শিক্ষার্থীরা তোমরা মনোযোগী হবে এবং সাথে সাথে অঙ্কগুলো তোমরা চর্চা করে নেবে প্রতিদিন নিয়মিতভাবে। এবার দেখো সাইনে 1 মাইনাস কোসেক প্লাস 1 মাইনাস কোসেক 1 সাইনে বাই, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি দেখো রসাগু কমন আনকমন কোনটি যাবে, সাইনে ইনটু 1 মাইনাস দেখো কোসেক, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 1 মাইনাস কোসের সাথে যদি 1 মাইনাস কোসে চলে যায় তাহলে সাইনের সাথে গুণ দিলে আমরা পাচ্ছি সাইন স্কয়ার এ। আর এখানে দেখো প্লাস আছে, সাইনের সাথে সাইন চলে গেলে 1 মাইনাস কোসে, আর লসাগু আছে 1 মাইনাস কোসে, কোসে গুণ দিলে আমরা একসাথে লিখতে পারি দেখো 1 মাইনাস কোস এ হোল স্কয়ার আমরা লিখতে পারি। দেখো এখানে 1 সাইন ইনটু 1 মাইনাস কোসে 1 মাইনাস কোস এ, উপরে যদি তুমি ভাঙো দেখো cos sin স্কয়ার, আর এইটুকু বাংলা আমরা লিখতে পারি মাইনাস 2 cos এ, অর্থাৎ a মাইনাস b হোল স্কয়ারের সূত্র আমরা বানাতে পারি।
দেখো এখানে আমরা a মাইনাস b হোল স্কয়ারের সূত্র ভাঙিয়েছি। এখানে সাইনে লিখতেই পাচ্ছি 1 মাইনাস তোমার কোসে, আর সাইনে cos স্কয়ার এ সাজিয়ে যদি তুমি লেখো তাহলে সাইনের সাথে আমরা এই cos স্কয়ারে একসাথে লিখেছি, আর 1 প্লাস রয়ে গেল এইখানে তোমার আছে মাইনাস 2 cos। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এইবার দেখো sin ইনটু 1 মাইনাস cos। এবার দেখো এই cos sin স্কয়ার প্লাস cos স্কয়ারের মান আমরা জানি 1, তাহলে 1 2 cos a। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটা বুঝতে পেরেছো। আমরা দেখো এদিকে যদি উপরে চলে যায় তাহলে আমরা লিখতে পারি, দেখো sin 2 মাইনাস 2 cos। এখানে আমরা লিখতে পাচ্ছি sin 1 মাইনাস দেখো এর আছে cos। তাহলে আমরা লিখতে পারি 2 যদি কমন নাও 1 মাইনাস cos। এখানে থাকছে অবশিষ্ট আর sin বাই 2 1 মাইনাস cos। এখানে তুমি দেখো উপরে 1 মাইনাস cos কাটাকাটি যায়, আর এখানে তোমার থাকছে উপরে 2 নিচে থাকছে তোমার অবশিষ্ট হলো sin কাটাকাটি করে। এবার কিন্তু আমরা একটু ডিজাইন আকারে লিখতে পারি 1 বাই এই হলো তোমার sin এ, আবার 2 ইনটু 1 বাই sin এর মান আমরা জানি cosec এটুকু সমান রাইট হ্যান্ড সাইড। অতএব আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে তোমার রাইট হ্যান্ড সাইড। প্রুফড। প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটুকু বুঝতেই পেরেছ যে অঙ্কটি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। আশা করি সূত্রের প্রয়োগের মাধ্যমে আমরা অঙ্কটি সমাধান করতে পেরেছি। এখানে এই অভেদাবলী প্রমাণ করার জন্য ত্রিকোণমিতির যে সূত্রগুলি আছে 22-23টি বা এখানে 1-2টি, প্রত্যেকটা সূত্রের বিকল্প রূপ হচ্ছে 3টি করে। এই 3টি করে সূত্রগুলি প্রত্যেকটা সূত্রের ভালো করে জেনে নাও, মুখস্থ করার কোনো দরকার নেই। একটি কৌশলের মাধ্যমে তাহলেই তুমি দেখবে সূত্রগুলি তোমার আত্মস্থ মুখস্থ হয়ে গেছে। যাক, আজকে আমি এখানে তোমার 15 নম্বর অঙ্কটি সমাধান করতে পেরেছি। এখন আমি যাব অন্য আরেকটি অঙ্কের প্রশ্নের সমাধান, যেমন আছে 16 নম্বর অঙ্কটি তোমরা একটু দেখে নিতে পারো। তাহলে এইবার দেখো আমি 16 নম্বর অঙ্কটি যাচ্ছি। তাহলে আমরা এটি বোর্ড পরিষ্কার করো নিলাম। দেখো এইবার দেখো বোর্ডের মধ্যে 16 নম্বরের যে অঙ্কটি আছে সেটি আমরা এখন সমাধান করার চেষ্টা করছি। যেমন 16 নম্বর অঙ্কটি আছে, চলো আমরা যাই। এখন আমরা 16 নম্বর অঙ্কটি সমাধান করার দরকার আছে। এইবার দেখো 16 নম্বরের অঙ্কটির সমাধান আমরা যাচ্ছি। হ্যাঁ, 16 নম্বর অঙ্কটি তোমরা এইবার দেখে নিতে পারো। যেমন হচ্ছে উপরে 10a, এবার দেখো 10a 22 থেকে
প্লাস মোনো 1। এবার এখানে হচ্ছে মাইনাস, উপরে হচ্ছে সেকে মাইনাস 1 বাই 10। 16 নম্বর ইকুয়াল টু দেখাতে হবে তোমার 0 রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা এই লেফট হ্যান্ড সাইড দেখো, এখানে আমরা 10 সেকে প্লাস 1 মাইনাস সেকে মাইনাস 1 10 বাই আছে। এখন আমরা লসা করতে পারি সেকে প্লাস 1 আমরা লসা করতে পারি। এখানে 10 যাবে, সাথে ভাগ দিলে যদি সেকে প্লাস 10 সেকে প্লাস 1 যদি চলে যায় তাহলে 10, তাহলে আমরা লিখতে পারি 10 স্কয়ার। এখানে তোমার সেকে মাইনাস 1 আর সেকে প্লাস 1 গুণ করলে আমরা লিখতে পারি 1 মাইনাস সেক স্কয়ার মাইনাস 1। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। এবার দেখো সেকে প্লাস 1 এখানে আছে 10 আর আমরা লিখতে পাচ্ছি যে 10 স্কয়ারে মাইনাস আমরা লিখতে পাচ্ছি যে এইটুকু সেক স্কয়ার মাইনাস 1 এর মান হচ্ছে তোমার 10 স্কয়ার। তাহলে 10 স্কয়ার থেকে মাইনাস 10 স্কয়ার আছে 0। যদি উপরে 0 হয় লবের মান, আশা করি যে এর ফলাফল 0, এর আর কোনো মান থাকছে না। উপরে 0 তার মানে হচ্ছে সকল কিছুই 0, উত্তর 0, অতএব সমান রাইট হ্যান্ড সাইড। আশা করি শিক্ষার্থীরা তোমরা একটু বুঝতে পেরেছ। এবার আমরা লিখতে পারি রাইট হ্যান্ড সাইড সমান লেফট হ্যান্ড সাইড অথবা লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুফ। এই পর্যন্ত আমরা দেখতে পেরেছি। এখানে অঙ্কটি আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমরা কিন্তু সূত্র ফলো করছি। এখানে যেমন 10 স্কয়ার আছে, 10 এর গুণ করে 10 স্কয়ার আর সেকে প্লাস 1 সেকে মাইনাস 1 গুণ করলে সূত্রের সাহায্যে, তাহলে হয়ে যাবে সেক স্কয়ার মাইনাস 1। আবার আমরা জানি যে সেক স্কয়ার মাইনাস 1 সমান হচ্ছে 10 স্কয়ার থেকে 10 স্কয়ার বাদ থাকছে 0। আশা করি তোমরা বুঝতে পেরেছ সময়ের মান। এখন আমরা দেবো অন্যটি অঙ্কের সমাধান, তাহলে এটি থেকে মুছে দিতে পারবো। দেখো 17 নম্বরের সমাধান করবো, এটি তোমরা খাতায় লিখে নাও। এবার দেখো যে আমরা এখানে যদি একজন ছাত্র অঙ্কগুলি খাতায় করে নিয়মিত চর্চা করে, তাহলে তার কোনো প্রাইভেট করার প্রয়োজন হবে না। আশা করি তোমরা নিয়মিত অঙ্কগুলি চর্চা করবে এবং ভিডিওটি বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবে। এখন দেখো 16 এরপরের নাম্বারটা দেখো 17 নম্বরের অঙ্ক। 17 নম্বরে হচ্ছে দেখো 10 এখানে প্লাস sec n থিটা আর sec থিটা হোল স্কয়ার এগুলো দেখাতে হবে 1 প্লাস কত sin থিটা 1 প্লাস sin থিটা 1 মাইনাস sin থিটা তোমাকে দেখাতে হবে। এখন আমরা লেফট হ্যান্ড সাইড দেখো, তাহলে লেফট হ্যান্ড সাইড আমরা লিখতে পারি প্লাস sec থিটা হোল স্কয়ার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন তোমরা দেখো এই যে tan থিটা আর হলো sec থিটা
থিটা এটুকুর মান তোমরা জানো আমি শিখিয়েছি। সাইন থিটা বাই টেন থিটার পরিবর্তে লিখবা কস থিটা, সাইন থিটা বাই কস থিটা, আর কোসেক থিটা এর পরিবর্তে তোমরা লিখবা 1 বাই কস থিটা। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এরপরে আছে হোল স্কয়ার। এখন দেখো cos cos দুটোই cos কমন, cos থিটা লসাগু যাবে, ভাগ দিলে 1, তাহলে আমরা লিখতে পারি 1 গেলে 1 দ্বারা গুণ করলে sin থিটা, cos এর কাছে গেলে 1 1 কি 1 লিখতে পারি sin থিটা প্লাস 1 হোল স্কয়ার। এখন যদি আমরা উপরে নিচে আলাদা করি, তুমি যদি একটু সাজিয়ে নাও তাহলে দেখো sin থিটা এর উপরে যদি আলাদা হোল স্কয়ার মারো এবং দেখতে পারো আলাদা আলাদা স্কয়ার করলে নিচে হয় cos স্কয়ার থিটা। আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা বুঝতে পেরেছো। এটুকুকে আমরা আবার লিখতে পারি sin থিটা হোল স্কয়ার, নিচে টুকুকে আমরা লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ার থিটা নিচে। আবার যদি তোমরা লেখো 1 মাইনাস sin স্কয়ার থিটা, এটাকে লেখা যায় sin থিটা প্লাস ইনটু 1 মাইনাস sin থিটা। তাহলে আমরা লিখতে পাচ্ছি যে এটি 1 প্লাস sin টু দি পাওয়ার 4 বা 1 প্লাস sin হোল স্কয়ার। আমরা এটি পাওয়ার দুটো যেহেতু আমরা লিখতে পারি দুটি সংখ্যা, যেমন sin থিটা 1 প্লাস আরেকটি সংখ্যা লেখা যায়, যেহেতু দুটি সংখ্যাই প্লাস। তাহলে আমরা এটুকুর সাথে একটু কাটাকাটি করি, তাহলে আমাদের দেখতে পাচ্ছি যে এখানে উপরে রয়ে গেল 1 প্লাস sin থিটা, নিচে 1 মাইনাস sin থিটা। আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছি। এটুকু সমান আমরা লিখতে পারি রাইট হ্যান্ড সাইড। সুতরাং আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। অঙ্কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট বলা যেতে পারে, যে অঙ্কটি প্রায় পরীক্ষা এসে থাকে। একটু ডিজাইন আকারে এখানে দেওয়া আছে, আমরা সূত্রটি স্পষ্টকরণ রসায়ন বন্ধনে আমরা তোমাদের বুঝিয়ে দিচ্ছি। দেখো এখানে অঙ্কটি কিন্তু একেবারে সহজ, কিন্তু তবু পরীক্ষার মধ্যে আসলে ছাত্রছাত্রীদের দ্বারা সাধারণ ছাত্রছাত্রী বড় ছাত্রছাত্রীর জন্য কোনো সমস্যা নয়, তাদের জন্য একটু প্রবলেম হয়ে যায়। আশা করি তোমরা একটু ভালো করে চর্চা করবে না। তাহলে আমরা দেখো এই অঙ্কটি আবার আমরা মুছে নিতে পারি এবং যাবো তোমার 18 নম্বর অঙ্কটির সমাধান। তাহলে দেখো 18 নম্বর অঙ্কটি কিভাবে সমাধান করা যায় এখানে। তাহলে এটি আমরা একটু রিমুভ করে নিলাম। দেখো যে 18 নম্বরের অঙ্কটি আছে এখানে, সেটি কিভাবে পরীক্ষায় সমাধান বা সলভ করা যায়। চলছে ত্রিকোণমিতি ক্লাস 9.1 সাধারণ গণিত ত্রিকোণমিতি। 18 নম্বরের অঙ্কটি দেখো, যেমন হচ্ছে কটের বাই প্লাস 10b, কটের প্লাস 10b cot b, নিচে হচ্ছে তোমার cot b প্লাস 10 ইকুয়াল টু দেখাতে হবে cot 10 ইনটু 10b। দেখো এখন লেফট হ্যান্ড সাইড হচ্ছে এখানে দেখো cot a প্লাস 10b cot b 10a। তাহলে আমরা এখানে লিখতে পাচ্ছি 10a। এইবার
কিন্তু আমরা কটকে আমরা ভেঙে লিখতে পারি cos বাই হচ্ছে তোমার sin প্লাস এখানে আছে 10 sin বাই cos b sin b এখানে লেখা যায় sin বাই হবে তোমার cos। আশা করি শিক্ষার্থীরা তোমরা এটাকে বুঝতে পেরেছো। এবার দেখো আমি সূত্রটুকু ভেঙেছি আর কিছুই করিনি। এখন দেখো লসাগু করব। উপরে লসাগু নাও sin ইনটু cos। sin দ্বারা যদি ভাগ করে দিই sin চলে যাবে তাহলে cos sin cos আর এটুকু সরি এগুলো বাংলা হবে সরি sin b দুঃখিত এখানে b এর জায়গাতে লিখে দিয়েছি তাহলে আমরা লিখতে পারি cos b sin cos b লসাগু যায় cos b sin b sin cos তাহলে আমরা লিখতে পারি cos sin এর সাথে sin এর চলে থাকছে cos b cos into cos b plus cos b গেলে থাকছে তোমার sin b sin a into sin b sin b এখানে তুমি লসাগু করতে পারো sin b cos a sin b cos a sin b যদি দেখো sin b চলে গেলে থাকছে তোমার cos a cos b plus cos a गलेगा sin b sin b cos a cos b sin b তাহলে আমরা লিখতে পারি sin cos b উপরে আছে cos into cos b plus sin b আছে গুণ দিলে দেখো উপরে যাবে sin cos b sin b cos sin b cos উপরে গেল নিচে চলে আসলো তোমার cos into cos b plus sin into sin b তাহলে দেখো এইটুকু sin b আর cos b উপরে আছে দেখো sin b cos b তাহলে আমরা একটু কাটাকাটি দিতে পারি একটা জায়গা পুরাটা আর উপরে রয়ে আমরা লিখতে পাচ্ছি নিচে sin cos b উপরে চলে যাও এখানে তাহলে আমরা লিখতে পারি উপরে আছে cos দেখো cos b এইটুকু cos b এখানে রইল
সরি কোসে সাইন বি, কোসে এখানে হলো কোসে সাইন বি, বাই সাইন এ কস বি, সাইন এ কস বি। তাহলে সাইন এ কস বি এটুকু যদি তুমি আংশিক ভগ্নাংশ আকারে লেখো তাহলে কোসে এখানে আমি লিখতে পারি সাইন এ ডট সাইন বি বাই কস বি। তাহলে আমরা জানি কোসে বাই সাইনে তার মানে কোটে, কোটে ডট সাইনে বাই কস বি টেন বি আমরা লিখতে পারি। আশা করি প্রিয় শিক্ষার্থীরা কোটে টেন বি এইটুকু সমান হচ্ছে তোমার রাইট হ্যান্ড সাইড, অতএব লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে রাইট হ্যান্ড সাইড। প্রুফ। প্রিয় শিক্ষার্থীরা তোমরা আমি আশা করি পেরেছি, শুধু সূত্রের প্রয়োগ করে আমি প্রমাণ করতে পেরেছি। ত্রিকোণমিতিক অবদাবলী যে কোনোভাবে প্রমাণ করা যায়। এই ত্রিকোণমিতিক অবদাবলী কোনো নির্দিষ্ট ধারা দ্বারা নিয়ম নেই, যে কোনোভাবে প্রমাণ করা যায়। তবে বেশিরভাগ ক্ষেত্রে সাইনের কজে এই সূত্রগুলি প্রয়োগ করলে ইনশাআল্লাহ লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড বা অবদাবলী প্রমাণ করা সহজ হয় অত্যন্ত। আশা করব যে তোমরা এই সূত্রগুলো আগামী বারবার উঠে আত্মস্থ করো, তাহলে তোমার অঙ্কটি সহজভাবে তুমি করতে পারবে। দেখো এখন আমি যাব যেমন 18 নম্বরের অঙ্কটি সমাধান করছি। এখন যাব 19 নম্বরের অঙ্কটি, যেটি একটু জটিল মনে হচ্ছে, সেটি আজকে সমাধান করার জন্য যাচ্ছি। তাহলে এটি আগে বোর্ড থেকে রিমুভ করে দাও, মুছে নাই। চলো আমরা বোর্ড থেকে এটি মুছে নেই। এইবার দেখো যে দেখো এইখানে হচ্ছে 19 অঙ্কটি হচ্ছে 19 নম্বরের অঙ্কটি। এখানে রুট ওভার, দেখো রুট ওভার সেকে মাইনাস, সরি 19 নম্বর হচ্ছে যে এখানে লিখলাম রুট ওভার লিখে আমরা লিখে পাচ্ছি যে 1 মাইনাস সাইন এ বাই 1 প্লাস সাইন এ দেখাতে হবে। সেকে মাইনাস 10 সেকে মাইনাস তোমার 10 এ দেখাতে হবে। তাহলে আমরা লিখি লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ। দেখো এখানে আমরা লিখতেই পারি 1 মাইনাস সাইন এ 1 প্লাস সাইন এ। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন রুটের ভিতরে দেখো আছে 1 মাইনাস সাইন এ, আমরা যদি উপরে নিচে 1 মাইনাস লব এবং হরকে 1 মাইনাস আর একটি সাইন এ দ্বারা যদি গুণ করি, আশা করি তোমরা বুঝতে পেরেছ যে নিচে আছে 1 প্লাস সাইন এ, আবার উপরে নিচে 1 মাইনাস সাইন এ দ্বারা গুণ করলাম, অর্থাৎ রুটের ভিতরে। এখন দেখো যে 1 মাইনাস সাইন এ লব এবং হরকে আমরা গুণ করেছি। এখন উপরে দেখো একই জিনিস 1 মাইনাস সাইন এ দুটো আমরা একসাথে লিখতে পারি 1 মাইনাস সাইন এ হোল স্কয়ার, আর নিচে দাও 1 প্লাস সাইন এ 1 মাইনাস সাইন এ আমরা লিখতে পারি
a প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র 1 মাইনাস সাইন স্কয়ার। আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছো। তাহলে আমরা লিখতে পারি 1 মাইনাস সাইন এ হোল স্কয়ার আর বাই 1 মাইনাস সাইন স্কয়ার পরিবর্তে আমরা লিখতে পারি cos স্কয়ার এ। এইটুকুকে যদি আমরা বর্গমূল করি, আশা করি তোমরা বুঝতে পেরেছো, নিচে থাকবে শুধু cos এ, উপরে রইল 1 মাইনাস সাইন রুটের সাথে স্কয়ার ক্যান্সেল উপরে নিচে অর্থাৎ বর্গমূল করেছি। এখন দেখো যে আমরা এইটুকু এখন আমরা এদিকে লিখতে পারি, যেমন আংশিক আকারে লিখলে আমরা লিখতে পারি 1 বাই cos 1 বাই cos মাইনাস sin বাই cos। তাহলে আমরা লিখতে পারি এখন দেখো 1 বাই cos তার মানে হচ্ছে তোমার সেকেন্ড, আর এটুকু সমান আমরা লিখতে পারি sin বাই cos ইকুয়াল 10 সেকেন্ড মাইনাস 10। এইবার দেখেন সেকেন্ড মাইনাস 10 এখানে আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ। এটি সমান লিখো রাইট হ্যান্ড সাইড আছে সেকেন্ড মাইনাস 10, তাহলে আমরা এটি সমান লিখতে পারি রাইট হ্যান্ড সাইড অতএব লেফট হ্যান্ড সাইড সমান লেখা যায় রাইট হ্যান্ড সাইড রুট। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছ। এবার তাহলে আমরা যাই বলবো আরেকটি অঙ্কের সমাধান। রুটের মধ্যে আরেকটি অঙ্ক আছে, সেটি হচ্ছে তোমার দেখো সেকে প্লাস 1 রুট দ্বারা যতগুলি অঙ্ক থাকবে রুটের ভিতরে যে রাশিটি থাকবে সেটি হর এবং লবকে তোমরা নিচে যদি থাকে মনে করো সেকে মাইনাস 1, তাহলে তুমি অবশ্যই স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র যদি তুমি সেটি ফলো করো তাহলে লিখবে গুণ করবে উপরের লব এবং হরকে সেকে মাইনাস 1 আছে রুটে 20 নম্বরে, আর তুমি গুণ দিবে সেকে প্লাস 1 দ্বারা, অর্থাৎ মাইনাস থাকলে তুমি প্লাস আর প্লাস থাকলে মাইনাস দ্বারা গুণ করবে যাতে করে স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্রটির ভিতর যায়। তাহলে দেখবে তোমার উত্তর একেবারে সহজ মিলে যাবে। এখন আমরা এখানে মুছে নেই। দেখো দেখো এখন আমি বোর্ডটি পরিষ্কার করে নিচ্ছি। আবার 20 নম্বরের অঙ্কটি দেখো প্রায় সেমই, একটু তোমরা চিন্তা করি। আবার দেখো এখানে দেখো 20 নম্বরের অঙ্কটি হচ্ছে যে রুট ওভার সেকে মাইনাস উপরে আছে প্লাস 1 বাই সেকে মাইনাস 1, এটি সমান তোমার কটে প্লাস কোসেকে দেখাতে হবে। কটে প্লাস কোসেকে তোমাকে দেখাতে হবে। তাহলে আমরা লিখতে পারি দেখো, বা এখানে এটিকে তুমি লেফট হ্যান্ড সাইড নাও root over সেকে প্লাস 1 সেকে মাইনাস 1 আমরা লিখে নিলাম। আমি আগেই বলেছি যে সেকে প্লাস 1 আছে উপরে, লবকে আমরা নিচে যেহেতু সেকে আরেকটি প্লাস 1 দ্বারা গুণ দাও লব এবং হরকে, কারণ হচ্ছে নিচে আছে দেখো সেকে মাইনাস 1, আমি উপরে লব এবং হরকে গুণ দিয়েছি সেকে প্লাস 1 দ্বারা। আশা করি লব এবং হরকে আমরা সেকে প্লাস 1 করেছি, কারণ a প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্রের মধ্যে গুণ করলে আমরা পাবো সেক স্কয়ার মাইনাস, আর উপরে যেহেতু দুটো রাশি এক আমরা হোল স্কয়ার আকারে লিখতে পারি
আর এটিকে তুমি লিখতে পারো sec স্কয়ার মাইনাস 1। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা একটু বুঝতে পেরেছো। sec প্লাস 1 হোল স্কয়ার আর নিচে লেখা যায় sec স্কয়ার মাইনাস 1 তার মানে tan স্কয়ার লেখা যায়, বর্গমূল করলে দাঁড়ায় নিচে থাকবে 10 আশা করি, আর উপরে থাকছে তোমার sec প্লাস 1। আশা করি তোমরা বর্গমূল করার পর অবশিষ্ট রইল। এখন আমরা এদিকে যাও, তাহলে দেখো আমরা এটুকুকে লিখতে পারি sec প্লাস 1 প্লাস আমরা লিখতে পারি তাহলে উপরে প্লাস 10 1 প্লাস 10 আকারে আমরা লিখতে পারি। সেকের পরিবর্তে আমরা লিখতে পারি 1 বাই cos এর নিচে লিখতে পারি sin এ বাই cos এ, আর এখানে এটার পরিবর্তে আমরা লিখতে পারি cot এ। আশা করি 1 বাই 10 তার মানে হচ্ছে cot এ আমরা লিখেছি। দেখো আবার 1 বাই cos এ গুণ করলে আমরা লিখতে পারি cos এ বাই sin এ। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। cot এ এই cos এর সাথে cos এর কাটা, তাহলে এখানে অবশিষ্ট রইল 1 বাই sin cot এ। তাহলে এখানে আমরা লিখতে পারি cosec প্লাস cot এ। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখানে দেখো লেফট হ্যান্ড সাইড একটু সাজিয়ে লিখলে দাঁড়ার অবস্থা cot এ প্লাস cosec এ, এটুকু হচ্ছে তোমার রাইট হ্যান্ড সাইড। আশা করি তোমরা বুঝতে পেরেছ। অতএব লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে তোমার রাইট হ্যান্ড সাইড রুট। প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখানে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড আমরা প্রমাণ করেছি বা প্রমাণ করতে পেরেছি। এখন দেখো 20 নম্বর অঙ্কটির সমাধান আমরা করেছি। রুট বা বর্গমূল সম্পর্কিত যে অঙ্কটি, সেটি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। এবার দেখো আমরা যদি এটি মুছে নিই তাহলে দেখো আমরা যাব এখন 20 নম্বর অঙ্কটির সমাধানে। এখানে 20 নম্বর অঙ্কটি হচ্ছে দেখো এইবার আমরা বোর্ড পরিষ্কার করে নিলাম। দেখো 21 নম্বরের পরের সংখ্যা বা রাশি বা 20 নম্বরের অঙ্কটি দেওয়া আছে cos এ প্লাস sin এ ইকুয়াল টু √2 cos এ হলে প্রমাণ করো যে cos এ মাইনাস sin এ, cos এ মাইনাস sin ইকুয়াল টু √2 sin এ প্রমাণ করতে হবে। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক এখানে দেওয়া আছে। তাহলে দেওয়া
আছে যে cos a প্লাস sin a equal to root 2 cos a বা cos a plus sin a আমরা যদি রাখি এখানে cos a plus sin a, তাহলে sin a আমরা এখানে দিতে পারি root 2 cos a মাইনাস হচ্ছে শুধু cos a বা cos a যদি কমন নাও তাহলে root 2 minus 1 থাকছে আর এদিকে থাকছে তোমার sin a all sides চেঞ্জ করলে cos a root 2 minus 1 equal to sin a আমরা লিখতে পারি। দেখো এখানে আমরা cos এর মান যদি বের করি তাহলে আমরা লিখতে পারি দেখো sin a by root 2 minus 1 উপরে হচ্ছে sin a হর লব্ধ দিয়ে root 2 plus 1 দ্বারা গুণ root 2 minus 1 root 2 plus 1 অর্থাৎ হর এবং লব্ধকে cos a plus গুণ করি তাহলে a square minus b square root 2 sin a গুণ করলাম বা cos a 2 minus 1 root 2 sin a plus sin a এখানে দেখো বা cos a equal to আমরা লিখতে পারি root 2 sin a root 2 sin a plus sin a তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো cos a minus sin a equal to root 2 sin a প্রমাণ করো তাহলে দেখা যাচ্ছে দেওয়া থেকে আমরা প্রমাণ করতে পেরেছি আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো এবং এই 21 নম্বরের অঙ্কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্ক এটি প্রায় পরীক্ষায় এসএসসি সহ বিভিন্ন টেস্টের পরীক্ষায় এই অঙ্কটি এসেই থাকে আশা করব ভালো করে চর্চা করে নেবে আজকে এর মতো আমাদের ক্লাস এখানে শেষ করছি তার আগে যদি আমার ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগে এবং যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবা এবং ভিডিওটি বন্ধুদের কাছে শেয়ার করে দিবা একটি কমেন্ট একটি লাইক করে দিবা আজকে এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সকলে সুস্থ